গাজায় নির্বিচারে মুসলমানদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছিল, আর ওই বিক্ষোভ সমাবেশ থেকে একদল উচ্ছৃঙ্খল জনতা বাটা সিগন্যাল, অর্থাৎ যেটা ইসরায়েলের প্রতিষ্ঠান, এই বাটায় শোরুমে কিন্তু আক্রমণ করে, লুটপাট করে, একেবারে যে যার মতো করে 2 জোড়া 3 জোড়া 5 জোড়া করে পছন্দ অপছন্দের মতো জুতো কিন্তু নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার পরে সেগুলো আবার ফেসবুকে পোস্ট করে সেগুলো আবার বিক্রির জন্য তারা বিজ্ঞাপন দিয়েছিল। আপনারা কি জানেন, সেখান থেকে 60 জনকে চিহ্নিত করে সরকার জিরো টলারেন্সে গিয়ে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে। আর এই গ্রেপ্তারের 60 জনে কিন্তু ছাত্রলীগের পোলাপাইন। তাহলে বুঝেন, পরিকল্পিতভাবে বিক্ষোভ সমাবেশের ভিতরে ঢুকে মুসলমানদের সিম্পেথি নিয়ে তারা এই বাটা শোরুমে আক্রমণ করে এবং লুটপাট করে জুতা চুরি করে নিয়ে যায়। অর্থাৎ সারা বিশ্বে এটাকে তারা নিন্দনীয়ভাবে, ঘৃণিতভাবে প্রেজেন্টেশন করে বাংলাদেশকে কিভাবে বহির্বিশ্বের কাছে নোংরামি ভাবে এটা তুলে ধরা যায়, সে অপচেষ্টা তারা কিন্তু নেমে পড়েছে। কারণ তারা জানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সারা বিশ্বে তার যে লিঙ্ক রয়েছে, রেসপেক্টের জায়গা রয়েছে, এটা তারা নষ্ট করতে পারবে না। অতএব বাংলাদেশের ভিতরে তারা স্থিতিশীলতা নষ্ট করে, অরাজকতা তৈরি করে, বিতর্কিত করবে। এটা এখন তাদের প্ল্যান। এই প্ল্যান মোতাবেক তারা কাজ করে কিন্তু এখন ধরা খেয়ে গেছে। 60 জনকে কিন্তু ধরা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা সবাই কিন্তু সতর্ক থাকবেন, অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু সে প্রতিবাদের ভাষা যাতে চুরির ভাষা না হয়, লুটপাটের ভাষা না হয়, আক্রমণাত্মক না হয়, অসম্মানজনকভাবে না হয়। এখন দেখতে পেয়েছেন তাহলে কারা এই চুরিগুলো করেছে? 60 জন ছাত্রলীগের পোলাপাইন, এই 60 জন লীগের পোলাপাইন এই জুতা চুরিতে ধরা খেয়েছে। সরকার জিরো টলারেন্সে যাচ্ছে, বলছে প্রত্যেকটাকে একটা একটা করে বাংলার আকাশে বাতাসে জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই থাকুক বের করে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং তাদের জবানবন্দিতে বের করা হবে। এর পিছনে কে রয়েছে, কোন মাতা রয়েছে, সেটা কিন্তু বেরিয়ে আসবে।